স্বৈরাচার পালালেও একটি অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বললে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং জুলাই গণ অভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৃথা যাবে না শহীদদের আত্মত্যাগ। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশ থেকে স্বৈরাচার পালালেও একটি অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের অগ্রযাত্রা নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি। বিস্তারিত মণ্ডলে নামের রিপোর্টে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত রাখতে কিশোরগঞ্জ জেলা বিএনপির এই দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন। এ সময় ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নের জন্য আর বসে থাকার সময় নেই। যে রাজনীতি দেশনেত্রী খালেদা জিয়া যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নারী শিক্ষা সহ গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু করে গিয়েছিলেন, সেই অগ্রযাত্রাকে, উন্নয়ন এবং শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে যদি ধরে রাখতে হয়, যদি সামনের দিকে এগিয়ে যেতে হয়, আমাদের আর আজকে বসে থাকার সময় নেই। প্রিয় সহকর্মীবৃন্দ, দলের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে বা জনগণের মাঝে বিভ্রান্ত ছড়াতে না পারে, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তারেক রহমান। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে। এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যদি ঐক্য ধরে রাখতে পারে, তবেই জনগণের রায় ধানের শীষের পক্ষেই আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। আমরা যদি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারে, তাহলে আজ যেমন একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হলো, ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, মন্ডলে নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যারা জুলাই আন্দোলন ও গ্রাফিতির বিরুদ্ধে, তারা আর কখনো ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের এই আত্মত্যাগ বৃথা যাবে না বলেও জানিয়েছেন তিনি। গতকাল গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে অঙ্কিত গ্রাফিতি জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগের উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে পদ্মা সেতুর উভয় প্রান্তে মুরাল চত্বরে জুলাই বিপ্লবের বীরত্ব ও আত্মত্যাগের মূল উপজীব্য করে ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে মাননীয় উপদেষ্টা সড়ক ও পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং মাননীয় উপদেষ্টা সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষার্থীদের কেবল পড়াশোনা নয়, সততা চর্চা করতে হবে। ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা নিয়ে গড়ে উঠতে হবে। গতকাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকার নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ছাত্রবৃত্তি প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, শিক্ষায় বিনিয়োগ মানে শুধু শিক্ষার্থীকে সহায়তা করা নয়, বরং জাতির ভবিষ্যৎ গঠন করা। এ সময় জেলা সমিতিগুলোকে ব্যক্তিকেন্দ্রিক না হয়ে কালেকটিভ স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান অর্থ উপদেষ্টা।
শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ, তাই তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সকলকে কাজ করতে হবে বলে জানিয়েছেন রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। রূপায়ণ সিটি উত্তরায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান বলেন, সকল প্রতিকূলতাকে মোকাবেলা করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল গ্রাজুয়েশন অনুষ্ঠান আয়োজন করে রূপায়ণ সিটি উত্তরায়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের সূচনা পর্ব। মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের পর গ্রাজুয়েশন অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠান ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ তৈরি হয়। There's music, there's people, there's everyone, there's teachers, the principal, the founder, and it's overall a great feeling. আজকে আমার খুব ভালো লাগছে। আজকে আমাদের গ্র্যাজুয়েশন প্রোগ্রাম, আমরা ক্লাস 4 থেকে 5 এ উঠেছি। I feel proud of myself for reaching to grade 5. And also, I'm very proud of myself. অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। জ্ঞানের দীপ্তি, চরিত্রের দৃঢ়তা ও অধ্যবসায়ের মহিমা নিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদান করেন রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান। Wonderful program organized by Daffodil International School, and Rupayণ family is proud to be part of this program today. We wish them all the success, and I congratulate all the children who have graduated today and going to their next classes. And the energy of the children are very enthusiastic. অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান বলেন, দেশের অগ্রযাত্রায় শিক্ষার্থীরা হলো আলোকবর্তিকা। I hope that you like to become an entrepreneur. If you like to become an entrepreneur, then you can create more organization like me. So I don't like to prolong my speech because I know that you and all of the friends are waiting for receiving the graduation ceremony and are joining the graduation parade. So students, I hope that your leadership skill, your good human being, mentality and your entrepreneurial skill will be the key pathway for reaching your destination, and your parents and your teacher all will love to help you through this Daffodil International School. এই অনুষ্ঠান দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় অনুষ্ঠিত হয়। রূপায়ণ সিটি উত্তরা শুধু একটি আবাসন নয়, বরং আধুনিক জীবনের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি। এখানে 63% জায়গা খোলা রাখা হয়েছে, যেখানে প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে নির্মল বাতাসের ছোঁয়া। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের শহরাস্তিতে চাঁদপুর 5 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। শনিবার দিনব্যাপী উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ও বেরনাইয়া বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। এ সময় মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, জনগণ যখন ঐক্যবদ্ধ হয় তখন অন্যায়ের দেয়াল ভেঙে পড়ে। আজও সেই ঐক্যের প্রয়োজন। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন মিয়াজি, সহসভাপতি মোহাম্মদ সেলিম পাটোয়ারি, বাংলাদেশ জাতীয়তাবাদী রেল শ্রমিক ও কর্মচারী দলের জেলা শাখার সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আরও অনেকে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের 5 ও 6 নম্বর ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি গঠন উপলক্ষে কর্মী সভা হয়েছে। উপজেলার মেদি আশুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন চাপাইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক AHM শওকত ইমরান। সভায় প্রধান বক্তা ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব M আনোয়ার হোসেন।
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের এলাহীনগরে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক হয়েছে। শনিবার বিকেলে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ ও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁও আসনে আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি আল মুজাহিদ মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুল ইসলাম, নবীনগর জামে মসজিদের সহসভাপতি ফজলুল হক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ আরও অনেকে। জলবায়ু সহিষ্ণু ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে ওয়াটার এইড বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তার অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স MR বিষয়ে ওয়ার্কশপ হয়েছে। দুস্থ স্বাস্থ্যকেন্দ্র DSAK এর বাস্তবায়নে ওয়াশ ফর আরবান পিওর প্রকল্পের দ্বিতীয় ধাপে চট্টগ্রামের GECর মোড়ে ওয়ার্কশপটি হয়। ওয়ার্কশপে প্রতিরোধ করুন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স স্বাস্থ্যগত ঝুঁকির দিকগুলো চিহ্নিত করে প্রেজেন্টেশন করা হয়। ডাক্তার মাহমুদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডাক্তার শেখ ফজলে রাব্বি। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ওয়াটার এইড বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আওরঙ্গজেব আল হোসেন, হেড অফ ডিপার্টমেন্ট মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি ডাক্তার জাকির হোসেন সহ অনেকে। গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন ৪২ নম্বর ওয়ার্ডের তালটিয়া হাজারি রিসর্টের কনফারেন্স রুমে পুবাইল থানা এলাকার অন্তর্গত ৪০, ৪১, ৪২ নম্বর ওয়ার্ডের সকল মসজিদ মাদ্রাসার খতিব, ইমাম ও অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৫ আসনের সাবেক MP AKM ফজলুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুবাইল থানা ওলামা দলের মুফতি শামসুদ্দিন খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন পুবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন শিকদার বকুল, সম্পাদক হারুনুর রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সরকার, পুবাইল থানা বিএনপির সম্মানিত সদস্য শাখায়াত হোসেন খোকন সহ অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজীপুর চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কের আলোচিত মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল হোতা লিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া 2টি মোটরসাইকেল। শনিবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম এই তথ্য জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিমন স্বীকার করেছে সে পূর্বাচলের ৩০০ ফিট সড়ক রূপগঞ্জ ও ২৫০০ এলাকায় একটি সংঘবদ্ধ দলের নেতৃত্বে মোটরসাইকেল ছিনতাই করে আসছিল। মাদক থেকে দূরে থাকুন, সুস্থ জীবন গড়ুন, এই স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরে আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বিরোধী র্যালি হয়েছে। শনিবার সকালে শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুরে এই র্যালি হয়। পরে সংগঠনের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ সুরজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সর্দার AKM নাসির উদ্দিন কালু। এতে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল কাদের। সাভার পৌর এলাকার উত্তর রাজাসন মহল্লায় শহীদ জিয়া সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। এ সময় বিএনপির নেতা খোরশেদ আলম বলেন, জাতীয় সংসদ নির্বাচন যাতে না হয় সেজন্য অনেক ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় উপস্থিত ছিলেন শহীদ জিয়া সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এনামুল করিম মিন্টু, সাভার পৌর ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশাররফ হোসেন মোল্লা, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আইন সহায়তা কেন্দ্র আশোক ও মানবাধিকার ফাউন্ডেশন শরীয়তপুর জেলা ও অন্যান্য জেলা কমিটির পরিচিতি ও সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শরীয়তপুর সদরের চিকন্দি ফুড পার্কে অনুষ্ঠানটি হয়। বিএম মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন সহায়তা কেন্দ্রে আশোক ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন রিঙ্কু তালুকদার, মোহাম্মদ আক্তার হোসেন কাজী, মোহাম্মদ ফারুকুজ্জামান তপন, আসাদুজ্জামান রবিন, বিএম মুস্তাফা, সাংবাদিক মোহাম্মদ বাতেন আহমেদ সহ আরও অনেকে। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আল আমিন শাওন। গাইবান্ধায় 100 কৃষককে নিয়ে দিনব্যাপী প্রদর্শনী, কর্মশালা, খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা সদরের কাবিলের রাজার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষকদের ব্যতিক্রমী ও অনুষ্ঠানের আয়োজন করেন সিজেন্টা বাংলাদেশ লিমিটেড। কর্মশালায় বীজ নির্বাচন, বীজ শোধন, বীজতলা তৈরি, জমি প্রস্তুত, চারা রোপণ এবং আগাছা দমন সহ আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে উপস্থিত থেকে আলোচনা করেন সিজেন্টার জেডিএসএম আমিনুল ইসলাম, আরএসএম দেবাশিস কুমার মোদক, এমও শ্রী কল্যাণকান্তি সহ উপসহকারী কৃষি অফিসার মিজানুর রহমান সহ স্থানীয় কৃষক ও সুধীজন। মিরপুর 4 নম্বর ওয়ার্ড মার্কেট ব্যবসায়ী বহুমুখী সমিতি লিমিটেডের পরিচিতি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ সাব্বির দেওয়ানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি ও আলোচ্যসূচি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাব্বির দেওয়ান জনি, নূর মোহাম্মদ সহ নির্বাচিত সদস্যগণ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিরপুর রিপোর্টার্স ক্লাবের নবনির্মিত নিজস্ব ভবন উদ্বোধন এবং তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। একই সঙ্গে আলোচনা সভা এবং গুণীজন সম্মাননা দেওয়া হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া মিরপুরে কর্মরত বিভিন্ন টিভি এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। দিনব্যাপী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন, কবিতা আবৃত্তি ও ক্রেস্ট প্রদান করা হয়। রাজধানীর উত্তরায় বসবাসরত ও কর্তব্যরত গণমাধ্যম কর্মীদেরকে ডিজিটাল সাংবাদিকতার প্রশিক্ষণ দিয়েছে মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন ভয়েস অফ আমেরিকার ফ্রিল্যান্স জার্নালিস্ট এবং ডিজিটাল মিডিয়া ট্রেনার অমৃত মলঙ্গি। প্রশিক্ষণটির আয়োজন করেন এমটিআই এর চেয়ারম্যান এবং এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন। এই প্রশিক্ষণে 1/2 সংবাদকর্মী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সবার হাতে সনদ তুলে দেওয়া হয়। রাজধানীর প্রাণকেন্দ্রে আজকে সাধের মহারাজ্য মতিঝিলে অবস্থিত খলিল হোটেলের এখন ভোজন রসিকদের অন্যতম জনপ্রিয় ঠিকানা। গরু ও খাসির নানা পদ সহ এখানে বিশেষভাবে পরিবেশন করা হয় কাচ্চি খিচুড়ি। স্বাদের এই আয়োজনের পেছনে রয়েছেন হোটেলের কর্ণধার খলিলুর রহমান, যিনি দীর্ঘদিন ধরে ভোজন রসিকদের মন জয় করে আসছেন। পরিচ্ছন্ন পরিবেশ, খাঁটি উপকরণ এবং ঐতিহ্যবাহী রান্নার কৌশলই খলিল হোটেলকে করেছে অনন্য। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ভিড় জমাচ্ছেন কাচ্চি খিচুড়ি ও মাংসের কালাভুনা, লালভুনা এছাড়াও অন্যতম গরুর ক্যারলি পদ উপভোগ করতে। এত ফ্রেশ খাবার যে পাশাপাশি খাবো, মানে একেবারে ফ্রেশ। হ্যাঁ, মনে হচ্ছে যে পাশাপাশি খাবার খাচ্ছি, পাশাপাশি রান্না করা খাবার। হ্যাঁ, গরুর মাংসের খাবার অনেক স্বাদ, এই জন্য সবাই চলে আসে। বাংলাদেশের বিখ্যাত যে সুস্বাদু চা, এই 77 সাল থেকে আমি চারেই কাজ করি, আর অন্য কোনো কাজ করি না।
কোয়ালিটি এটা খুব ভালো কোয়ালিটি, আর যে গরুর যে গোশ কালো গুনা লাল গুনা এটা খুব সুন্দর ভালো। শুধু খাবার তো খেতে আসে না, একটা পরিবেশন তো ব্যাপার, সেই জায়গাটাতে আমি মনে করি যে উনি এই জায়গাটা 100-100। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলি জানাবো আরও একবার। স্বৈরাচার পালালেও একটি অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, বললেন তারেক রহমান। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং জুলাই গণ অভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৃথা যাবে না শহীদদের আত্মত্যাগ। এশিয়ান নিউজের পর্যন্ত পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।